1941 সনের 7ই আগস্ট, বাংলায় যাকে বলে থাকি 22শে শ্রাবণ। প্রতিদিন তখন খবরের কাগজে কলকাতাবাসী হুমড়ি খেয়ে পড়ত তার স্বাস্থ্যের খবর জানতে। সমস্ত কলকাতায় সবাই তখন সেই প্রত্যাশাই করছে যে পরমাশ্চর্য কোনো প্রত্যাবর্তন ঘটবে, জীবন ও মরণের সীমানা ছাড়াই তিনি হয়তো আবারও এসে দাঁড়াবেন। কিন্তু সেদিন রবীন্দ্রনাথ ছেড়ে চলে গেলেন আমাদের সকলকে। রাস্তায় রাস্তায় উপচে পড়া অনাথ সব কলকাতাবাসী, কে তবে আজ আবার সেই স্বদেশের সংকটের সময় জননীর মতন বলে উঠবেন, সুইট মাই চাইল্ড, আই লিভ ফর দি। जब काली घटा छाए ओरे हो रे हो अंधेरा सच को निगल जाए, जब दुनिया सारी डर के आगे सर अपना झुकाए, जब दुनिया सारी डर के आगे सर अपना झुकाए, तो शोला बन जा, वो शोला बन जा जो खुद जल के जहां रोशन कर दे, अकला जलो रे जो खुद जल के जहां रोशन कर दे, अकला जलो रे। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। বাইশে শ্রাবণ আমাদের অতি প্রিয় ঠাকুর রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। রবি ঠাকুরের 80তম প্রয়াণ দিবসে আজ আমি স্নিগ্ধ ও 19MS শ্রুতি আইজার কলকাতার তরফ থেকে সকলকে জানাই স্বাগত। Today, on the 80th death anniversary of Rabindranath Tagore, me Shruti from 19MS and Snigdho from 18MS welcome you all on behalf of the entire IISER Kolkata community to today's event. Tagore was born to one of the most well-to-do families in the then colonial city of Calcutta, in the Jorashakho Thakurbari. Just like his death anniversary, his birth anniversary, known as Pochishe Boishakh, is an important occasion in Bengal. 7ই মে 1861 সালে কলকাতার ব্রাহ্ম ঠাকুর পরিবারে জন্ম নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক কবির প্রয়াণ দিবস 22শে শ্রাবণের মতনই বাঙালিদের জন্য তার জন্মদিবস 25শে বৈশাখ এক আলাদা মান রাখে। শুনে নেব 16MS সোহম চক্রবর্তী দ্বারা রচিত একটি কবিতা, 25শে বৈশাখ। নমস্কার, আমি সোহম চক্রবর্তী। আইজার কলকাতার স্মরণে রবীন্দ্রনাথের এই আয়োজনে আমি আমার দুটি কবিতা পাঠ করছি। প্রথমটি রবীন্দ্রনাথ। মহাসমারোহে ফের নিঃশব্দ পায়, প্রেম নয় অযাচিত বিরহের ভেরি, তুর্য বাজায়ে আসে দুয়ারে আমার, তার সাথে যুদ্ধ করি অপারগ ক্ষীণ, তোমার পতাকা যারে দাও তারে মারো প্রতিদিন। মহাসমারোহে ফের নিঃশব্দ পা, আমারে ফিরাও গীতবিতান পাতায়। দ্বিতীয় কবিতাটি 25শে বৈশাখ। বাবা ও আমার মাঝখানে বসে গান গাইছেন জর্জ বিশ্বাস। 80-র দশকে বাবার কলেজ, 80-র দশকে বাবা আমার মতো বড়, গান গাইছেন জর্জ বিশ্বাস। এপার থেকে 22 বছরের আমি দেখতে পাচ্ছি, ওপার থেকে 80-র দশকের বাবা ঠায় দেখছে 35 বছর পরের আমায়।
কথা কাটাকাটি হলে বলছে, বুঝবি বুঝবি, আর একটু বয়স হোক। গান গাইছেন জর্জ বিশ্বাস, গান গাইছে বাবার কলেজ, গান গাইছে ২১ শতক, আমার ওই না হওয়া বয়স গান গাইছে। আমাদের কেটে যাওয়া কথা ভেসে যাচ্ছে মুহুর্মুহু গানে। ৮০ দশকের বাবা কি গেয়েছিল এমনই কোনো গান, এমনই কোনো গান গাইতে গাইতে আমারও কি কেটে যাবে আরো আরো ৩৫ বছর? না হওয়া ওই একটু বয়সের পর আমিও কি খুঁজে পাবো চিঠি, ধুলো ধুলো ভুলে যাওয়া কত কাল। অমন গানের গলা সবটুকু গেছে, অমন লেখার হাত দিনে দিনে চলে গেছে তাও। বাবাও আমার মাঝখানে বসে গান গাইছেন জর্জ বিশ্বাস। মা পড়ছে চিঠি, আমার জন্মের চেয়েও প্রাচীন, কোঁচকানো, সম্বোধনে লেখা, চিরসখা হে, যেন কিছুই ফুরিয়ে যায়নি। এই কথা তোমাকে বলতে গিয়েও আজকাল মনে হয় থাক। বাবা ও আমার মাঝখানে বসে গান গায় ২৫শে বৈশাখ। নমস্কার। Growing up in the Thakur family, Rabindranath believed in an all-powerful being, someone who would show him the right path. Many of his poems and songs derive their origin from this theistic belief of his. Our next performance is by Bias Chaudhary from 20ms. শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক রাতে দুই নয়নে, পূরবে। Give a touch of the fiery magical stone to my life. Purify me, clarify me, enlighten me. Being a religious man, Rabindranath always believed in God. He believed that the Almighty, the all-powerful being, will show him the right path in the dreadful times. The next song by Swapnil and Rajat shows his belief in the divine power. আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো তপন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারে দেহ খানি তুলে ধরো, তোমারই দেবালয় প্রদীপ করো। আমারে দেহ খানি তুলে ধরো, তোমারই দেবালয় প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে।
গায় পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথা দেখবে আলো নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে On July 14, 1930, Albert Einstein welcomed into his house on the outskirts of Berlin the Indian philosopher, musician, and Nobel laureate Rabindranath Tagore. The philosopher and scientist had a great time conversing over the philosophy of life and fundamental nature of reality. Up next is a drama by Science Club of IISER Kolkata titled On the Nature of Reality. The poet thrives on imagination, while the physicist shifts through imagination to find facts. When a poet of the ancient country with the ancient philosophy of knowledge meets the person who changed our notion for space, time, matter, energy, and gave us the modern understanding of reality, one can guess the conversation between them will be something to be pondered upon. Indeed, that was the case when the poet started with, "You have been busy hunting down with mathematics the two ancient entities, time and space, while I have been lecturing in this country on the eternal world of man, the universe of reality." Do you believe in the divine, isolated from the world? Not isolated. The infinite personality of man comprehends the universe. There cannot be anything that cannot be subsumed by the human personality, and this proves that the truth of the universe is human truth. Tagore had just mentioned the philosophy of the eternal man, something that he had been working on for the larger part of his life. From the poems of Gitanjali to the lines of Rokto Korobi, this idea of universal man has eluded thousands of his readers, and now was the time for the physicist. There are two different conceptions about the nature of the universe. The world as unity, dependent on humanity, and the world as reality, independent of the human factor. When our universe is in harmony with man, the eternal, we know it as truth. We feel it as beauty. This is a
purely human conception of the universe. The world is a human world. The scientific view of it is also that of scientific man. Therefore, the world apart from us does not exist. It is a relative world, depending for its reality upon our consciousness. There is some standard of reason and enjoyment which keeps it truth, the standard of the eternal man, whose experiences are also made possible through our experiences. This is a realization of the human entity. Yes, one eternal entity. We have to realize it through our emotions and activities. We realize the Supreme Man who has no individual limitations through our limitations. Science is concerned with that which is not confined to individuals. It is the impersonal human world of truths. Religion realizes these truths and links them up with our deeper needs. Our individual consciousness of truth gains universal significance. Religion applies values to truth, and we know truth as good through our own harmony with it. Well, religion does apply values to the truth. A religion is true in the sense that it states that the transcendent, supernatural, sacred really exists, depicting the knowledge oriented towards the ultimate, deepest reality called by various names God, Dharma, Tao, etc. Einstein, from his love of physics, from his extensive studies of the natural laws, had found beautiful symmetry in them. On the other hand, Tagore had a philosophical idea on the nature of reality. He believed that beauty is dependent on the presence of the conscious beings. Truth, then, or beauty, is not independent of man? No, I do not say so. If there were no human beings anymore, would the Apollo Belvedere no longer be beautiful? No, I agree with the conception of beauty, but not with regard to truth. why not? Truth is realized through men. I cannot prove my conception is right, but that is my religion. Beauty is in the ideal of perfect harmony, which is in the universal being. Truth is the perfect comprehension of the universal mind. We individuals approach it through our own mistakes and blunders, through our accumulated experience, through our illumined consciousness. How otherwise can we know the truth? I cannot prove, but I believe in the Pythagorean argument that truth is independent of human beings. The problem is in the logic of continuity. Truth, which is one with the universal being, must be essentially human. Otherwise, whatever we individuals realize as true never can be called truth. At least, the truth which is described as scientific and which only can be reached through the process of logic
In other words, by an organ of thought which is human. According to Indian philosophy, there is Brahma, the absolute truth, which cannot be conceived by the isolation of individual mind or described by words, but can be realized only by merging the individual in its infinity. But such a truth cannot belong to science. The nature of truth which we are discussing is an appearance, that is to say, what appears to be true to the human mind and therefore is human and may be called as Maya or illusion. Who knows if anything occurring in the world is an illusion? We see only a tiny part of reality, which is divided into 7 colors that exists only in our brains. Being a physicist, the claim of truth being an apparent human quality indeed went loggerhead with his beliefs. It is no illusion of the individual, but of the species. The species also belongs to a unity, to humanity. Therefore, the entire human mind realizes the truth. The Indian and the European mind meet in a common realization. The word species is used in German for all human beings. As a matter of fact, even the apes and the frogs would belong to it. The problem is whether truth is independent of consciousness. What we call truth lies in the rational harmony between the subjective and objective aspects of reality, both of which belong to the super-personal man. We do things with our mind, even in our everyday life, for which we are not responsible. The mind acknowledges realities outside of it, independent of it. For instance, nobody may be there in the house right now, yet the table remains where it is. Yes, it remains outside the individual mind, but not the universal mind. The table is that which is perceptible by some kind of consciousness we possess. One might see the tremendous similarity between what Tagore said with what we call anti-realism in modern analytic philosophy. Einstein, being a believer of objective reality, went on to counter Tagore with his example. If nobody were in the house, the table would remain all the same. But this is already illegitimate from your point of view, because we cannot explain what it means that the table is there independently of us. Our natural point of view in regard to the existence of truth apart from humanity cannot be proved or explained, but it is a belief which nobody can lack, not even primitive beings. We attribute to truth a superhuman objectivity. It is indispensable for us, this reality, which is independent of our existence, our experience, and our mind. But we cannot say what it means. In any case, if there be any truth absolutely unrelated to humanity, then for us it is absolutely non-existing. Then I am more religious than you are.
My religion is in the reconciliation of superpersonal man, the universal spirit in my own individual being. Science without religion is lame, and religion without science is blind. Einstein had his religion rested in the objective truth of nature. He believed in the existence of one single law of nature which would hold irrespective of human influence. In a sense, Einstein was way more religious than Tagore from a non theistic perspective. On the other hand, Tagore's vision of unity and equality found spontaneous expression in several of his lectures, addresses, poems, as well as his novels, connecting the dots in the universe. The great exchange of words between the two minds elucidates that science is a century-old endeavor to bring together by means of systematic thought the perceptible phenomena of this world into as thoroughgoing an association as possible. This remarkable meeting of minds on the edge of science and spirituality resulted in a collision and convergence between beauty and truth. রবীন্দ্রনাথের গান ও কবিতা পূজা ও প্রেমের এক অপূর্ব মিলন ঘটায়। প্রত্যেকটি পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতের যেন এক প্রেমেরও ছোঁয়া আছে। Rabindranath has unified love and worship together with the same harmonies. It's almost impossible to classify his works into these separate genres. The next performance is going to encapsulate some of his work that can be interpreted as love as well as worship. Auditra with her poems and Ananya and Isha with their dance are going to grace the stage next. নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। বাসনার বশে মন অবিরত, ধায় দশ দিশে পাগলের মতো। স্থির আঁখি তুমি মরমে সতত, জাগেছ শয়নে স্বপনে। নয়নে ধরা না পড়লেও রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অন্তরে সদা বিরাজমান। আমাদের হৃদয় তাই ধ্বনিত হয়, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর। চলে যাব নব জীবন লোকে, নূতন দেখা জাগবে আমার চোখে। নবীন হয়ে নূতন সে আলোকে, পড়ব তব নব মিলন ডোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর, তোমার অন্ত নাই গো অন্ত নাই। বারে বারে নূতন লীলা তাই, আবার তুমি জানিনে কোন বেশে, পথের মাঝে দাঁড়াবে না ঠেসে। আমার এ হাত ধরবে কাছে এসে, লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি আমাদের মননে, কথনে ও চিন্তনে। তিনি তো সদাই রয়েছেন আমাদের হৃদয় সিংহাসনে। এখন নৃত্যের তালে তালে তুমি রবে নীরবে।
Rabindranath has always tried to discover himself through his own writings. He has always imbued the characters in his stories with his own sets of emotions and problems. Well, The Postmaster is a classic example of that. Through the postmaster, the poet has symbolized both the necessity and the difficulty of understanding and articulating human emotions. Let's hear the story with Tanishka from 20 ms. Polomi from 20 rs, Sai from 19 ms, and Piali from 17 ms have accompanied her with their artistic skills. For his first job, the postmaster came to the newly established post office in a humble village of Ullapur, with only an indigo factory nearby. The post office itself was a dark thatched hut with a dried-out pond next to it and jungle all around. The postmaster was a Calcutta boy and found himself out of place here, and the indigo agents and employees were hardly suitable company to this educated man. His Calcutta background made him a bad mixer in an unfamiliar place, making him either arrogant or ill at ease. So there was not much contact between him and the residents in the area. With very little work to do, the postmaster sometimes tried to write poems expressing the beauty of nature, whereas his heart longed for the city life, the roads and tall buildings. His salary was meager, and he had to cook for himself. An orphan 12 to 13-year-old village girl named Ratan did housework for him in return for little food. In the evenings, the postmaster would go inside, light a dim lamp in a corner of the room, and call for Ratan. Ratan would be waiting at the door for this and would call back, "What is it, Dada Babu? What do you want?" "What are you doing?" the postmaster would say. "I must go and light the kitchen fire, and you can do your kitchen work later. Get my hookah ready for me." Soon, Ratan came in, puffing out her cheeks as she blew on the bowl of the hookah. Taking it from her, the postmaster would say abruptly, "So, Ratan, do you remember your mother?" She had lots to tell him. Some things she remembered, others she did not. She would narrate memories of her parents and her little brother. Sometimes these conversations went on late into the night, and as the postmaster felt too sleepy to cook, Ratan would quickly cook some chapatis, which they would have with leftover curry from midday. Occasionally, sitting on a low wooden office stool in a corner of his large hut, the postmaster would speak of his family, his younger brother, mother, and elder sister, all those for whom his heart ached, alone and exiled as he was. Eventually, Ratan referred to the postmaster's family as if they were her own, even forming affectionate imaginary pictures of them in her mind. On one fine afternoon in the rainy season, with a soft, warm breeze and smell of sunshine on wet grass and leaves, and as a persistent bird cried out monotonously somewhere, making repeated and pathetic appeals at nature's midday darbar, the postmaster, with hardly any work, suddenly longed for some human company. Sighing heavily, he called for Ratan, who was at that moment stretched out under a guava tree, eating unripe guavas. At the sound of her master's call, she got up at once and ran to him. "Yes, Dada Babu, you called?" she said breathlessly. "I'm going to teach you to read a little bit each day," said the postmaster. He taught her daily at midday from then on, starting with the vowels but quickly progressing to the consonants and conjuncts. During the month of Shraban, the rain was continuous, and one day it rained torrentially from dawn. The postmaster's pupil waited for a long time at the door, but when the usual call failed to come,
She quietly entered the room with her bundle of books. She saw the postmaster lying on his bed. Thinking that he was resting, she began to tiptoe out again. Suddenly, she heard him call her. She turned round and quickly went up to him saying, "Weren't you asleep, Dada Babu?" "I don't feel well," said the postmaster painfully. "Have a look, feel my forehead." His illness and misery made him feel a need of comfort. He remembered the touch on his forehead of soft hands, conch shell bangles. He wished his mother or sister was sitting here next to him, soothing his illness and loneliness with feminine tenderness. And his longings did not stay unfulfilled. From that moment on, Ratan took on the role of a mother, calling the doctor, giving him pills at the right time, staying awake at his bedside all night long, cooking him convalescent meals, and saying 100 times, "Are you feeling a bit better, Dada Babu?" Many days later, the postmaster got up from his bed, thin and weak. He had had enough of this village life and longed to leave. He wrote at once to his head office in Calcutta, applying for a transfer because of the unhealthiness of the place. Released from nursing the postmaster, Ratan once again took up her normal place outside his door. But his call did not come for her as before. While she sat expecting his summons, he was anxiously awaiting a reply to his application. She sat outside the door going over her old lessons numerous times, and eventually, after several weeks, his call came again one evening. With eager heart, Ratan rushed into the room. "Did you call, Dada Babu?" she asked. "I'm leaving tomorrow, Ratan," said the postmaster. "Where are you going, Dada Babu?" "I'm going home." "When are you coming back?" "I shan't come back again." Ratan did not question him further. The postmaster himself told her that he had applied for a transfer, but his application had been rejected, so he was resigning from his post and returning home. For several minutes, neither of them spoke. Ratan then went slowly out to the kitchen and made some chapatis, without her usual energy, distracted by her thoughts. When the postmaster had had his meal, she suddenly asked, "Dada Babu, will you take me home with you?" "How could I do that?" said the postmaster, laughing. He saw no need to explain to the girl why the idea was impossible. All night long, whether dreaming or awake, Ratan felt the postmaster's laugh ringing in her ears. How could I do that? When he rose at dawn, the postmaster saw that his bath water had been put out ready for him. Ratan had carried the bath water up from the river late at night, in case he needed it early in the morning. As soon as he finished his bath, the postmaster called her. She entered the room softly and looked at him once without speaking, ready for her orders. "Ratan," he said, "I'll tell the man who replaces me that he should look after you as I have. You mustn't worry just because I'm going." No doubt this remark was inspired by kind and generous feelings, but who can fathom the feelings of a woman? Ratan had meekly suffered many scoldings from her master, but these kindly words were more than she could bear. The passion in her heart exploded, and she cried, "No, no, you mustn't say anything to anyone. I don't want to stay here." The postmaster was taken aback. He had never seen Ratan behave like that before. After handing over his charge to his successor, the resigning postmaster got ready to leave. Before going, he called Ratan and said, "Ratan, I've never been able to pay you anything. Today, before I go, I want to give you something.
to last you for a few days. Except for the little that he needed for the journey, he took out all the salary that was in his pocket. But Ratan sank to the ground and clung to his feet, saying, "I beg you, Dada Babu, I beg you, don't give me any money. Please, no one need bother about me." Then she fled, running. The departing postmaster sighed, put his umbrella over his shoulder, and with a coolie carrying his blue and white striped tin trunk on his head, slowly made his way towards the boat. When the boat had set sail, the postmaster felt a huge anguish. The image of a simple young village girl's grief-stricken face seemed to speak a great inarticulate universal sorrow. He felt a sharp desire to go back and fetch that orphan girl whom the world had abandoned. But the wind was filling the sails by then, the swollen river was flowing fiercely, and the village had been left behind. The postmaster reflected philosophically that in life there are many separations, many deaths. What was the point in going back? Who belonged to whom in this world? But Ratan had no such philosophy to console her, and kept wandering near the post office, weeping copiously with a faint hope lingering in her mind that Dada Babu might return, which was enough to tie her to the spot and prevent her from going far. Oh, poor unthinking human heart! Logic and reason are slow to penetrate. We cling with both arms to false hope, refusing to believe the weightiest proofs against it, embracing it with all our strength. In the end, it escapes, ripping our veins and draining our heart's blood, until regaining consciousness, we rush to fall into snares of delusion all over again. Rabindranath was one of a kind, to whom no emotion is ineffable. Kripon is one such example, but the poet has described the deep-rooted insecurities a man has for himself and the way he distrusts his own choices. Oritra from 19 ms and Ananya, Isha, Bias and Tanushri from 20 ms shall be the next one to bring forth a unique presentation of the same. আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি
ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যার আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। Growing up in a family filled with philosophers, nationalists, poets, and singers, music and poetry attracted Rabindranath from a very early age. In the year of 1880, when he was just 19, he published a collection of poems called Bhagno Hriday. His works from the late teenage to the last few years of his life, when he wrote Rakto Karabi, all remain irreplaceable in Bengali literature. The next presentation by Ronak Mukhopadhyay, Jeshnil Lewis, Gitanjali Das, and Oritra encompasses his works from early and last phases of his life. তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো হব না পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, যেথা আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালু গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তবু মুখ সদা মনে জাগিতেছে সঙ্গ কোণে, দিলে গো অন্তর হলে নাহেরি হলো কিনারা। তবু মুখ সদা মনে জাগিতেছে সঙ্গ কোণে, দিলে গো অন্তর হলে নাহেরি হলো কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনি অমুক হেরি স্মরণে সে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। এ সমুদ্রে আরো হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। আমি ভরা শ্রাবণ বা শ্রাবণ শেষের শান্তিনিকেতন দেখিনি। আমি তৃষ্ণায় থুকতে থাকা রুক্ষ মাটিতে প্রথম বর্ষায় ভেজা আলিঙ্গনের মধুর সাক্ষী হতে পারিনি।
আমি দেখিনি ধূলি স্তরে থেকে যাওয়া শান্তিনিকেতন কিভাবে নববৃষ্টি ধারায় স্নাত হয়, কিভাবে একটু একটু করে সবুজ হয়ে ওঠে সে, কিভাবে বেল জয়ী কৃষ্ণচূড়া মাধবীলতা নীলমণির কুড়িগুলো বর্ষার বৃষ্টি ভেজা আদুরে চুম্বনে মেলে দেয় পাপড়ি, কিভাবে অমল তাসের তন্নি শরীরের বাঁকে বাঁকে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে যায় তার সজীব হাত। আমি দেখিনি কি নরম আনন্দে পাখিরা সব অদ্ভুত প্রশান্তিতে ফুলপাতা পল্লবের আড়ালে চুপি চুপি মুখোমুখি বসে ভিজতে থাকে। আমার দেখা হয়নি রিমঝিম হাসি ছড়িয়ে কেতকী বনের পথে হেঁটে যাওয়া তরুণীর ভেজা খোঁপা থেকে ঝরে পড়া বৃষ্টির রং। আমি দেখিনি মাঠের পরে মাঠ ছাপিয়ে নেমে আসা বৃষ্টিতে কিভাবে কোণার্ক সেজুতি উত্তরায়ণ উদিচে ভিজে যায়। বৃষ্টি ঝরা ঝাপসা আলোর অন্ধকারে কিভাবে তারা খুঁজে ফেরে শ্রাবণের 22কে। হয়তো মাধবী মালতী বিতানের ছড়া পাতার বৃষ্টিতে ঘুম ছেঁড়া স্বপ্নের বেদনায় খুঁজে পায় তাকে। আমার জানা হয়নি, আমি জানি না রাত্রির কোলে ঘুমচোখ শান্তিনিকেতনে বর্ষার আকাশ কি রঙের আলোয় আনে ঢেকে দেয় তাকে। সব আলো নিভিয়ে হারিয়ে যায় কোথাও খোয়াইয়ের তীর ধরে। পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে, আমি সে কোন আকুল আলোয় দিশাহারা পথ হারানোর অধীর টানে অকুলি পথ আপনি টানে দিক ভোলাবার চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে Just like Rabindranath has captured and articulated the complexities of human emotions and feelings, nature has also been a prime inspiration to his poetic skills. Each season, each day of the year finds an accurate reflection of itself in his works. Our next performer, Ishika Haldar from 19IP, is going to dance with one of Rabindranath's monsoon melodies, Monomor Meghero Shongi.
মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমর ধায় তারি মত প্রবাহে তালো তমালো অরণ্যে মনোমর ধায় তারি মত প্রবাহে তালো তমালো অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 Grief touched young Robi's mind quite early. Losing his beloved sister-in-law, Kadambari Devi, who was probably the greatest source of inspiration to him, young Robi was shattered. Up next is Arundhati from 18 ms, Arnab from 20 IP, Gitanjali, Swarnendu and Tanushri from 20 ms with a unique performance. বর্ষা কখনো তার বৃষ্টি করে তোলে জগৎ প্রেমময়, কখনো মেঘাচ্ছন্ন আকাশ করে মন উদাস, বাজিয়ে তোলে মন কেমনের সুর, কখনো মেঘের গুরুগম্ভীর ডাক হয়ে ওঠে আমাদের কষ্টের দোতক। কবির লেখনীতেও বর্ণালী শ্রাবণী বর্ষা কখনো প্রাণোচ্ছল, কখনো রঙিন, কখনো আবার সে দুঃখ দিনের সাথী। তাই এই শ্রাবণে মহাকবির মহাপ্রয়াণ স্মরণে আমাদের শ্রদ্ধার্ঘ্য শ্রাবণের রবীন্দ্রনাথ। হৃদয় তোমারে
দুই তীরের গ্রামগুলি সম্বৎসর আপনার নিভৃত কোণে আপনার ক্ষুদ্র ঘরকন্যা লইয়া একাকিনী দিন যাপন করিয়া থাকে। বর্ষার সময়ে বাহিরের বৃহৎ পৃথিবী বিচিত্র পণ্যোপহার লইয়া গৈরিক বর্ণ জলরথে চড়িয়া এই গ্রাম কর্ণকাগুলির তত্ত্ব লইতে আসে। তখন জগতের সঙ্গে আত্মীয়তা গর্বে কিছুদিনের জন্য তাহাদের ক্ষুদ্রতা ঘুচিয়া যায়। সমস্তই সচল সজাগ সজীব হইয়া ওঠে এবং মৌন নিস্তব্ধ দেশের মধ্যে সুদূর রাজ্যের কলালাভ ধ্বনি আসিয়া চারিদিকের আকাশকে আন্দোলিত করিয়া তোলে। পরদিন তারাপদর মাতা ও ভ্রাতাগণ কাঠালিয়ায় আসিয়া অবতরণ করিলেন। পরদিন কলিকাতা হইতে বিবিধ সামগ্রীপূর্ণ তিনখানা বড় নৌকা আসিয়া কাঠালিয়ার জমিদারি কাছারির ঘাটে লাগিল এবং পরদিন অতি প্রাতে সোনামণি কাগজে কিঞ্চিত আচার লইয়া ভয়ে ভয়ে তারাপদর পাঠগৃহদ্বারে আসিয়া নিঃশব্দে দাঁড়াইল। কিন্তু পরদিন তারাপদকে দেখা গেল না। স্নেহ প্রেম বন্ধুত্বের ষড়যন্ত্র বন্ধন তাহাকে চারিদিক হইতে সম্পূর্ণরূপে ঘিরিবার পূর্বেই সমস্ত গ্রামের হৃদয়খানি চুরি করিয়া একদা বর্ষার মেঘান্ধকার রাত্রে এই ব্রাহ্মণ বালক আসক্তিবিহীন উদাসীন জননী বিশ্ব পৃথিবীর নিকট চলিয়া গিয়াছে। বাবু স্তিমিত প্রদীপে রোগ ও শয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দো বাও মেলে না। কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলে তিনি শয্যার ওপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক সোনা, মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, হ্যাঁ। মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। গাইছে আকাশ তেমনি করে গাও গো, আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো, আজ যেমন
আশার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকের চলাফেরা, আন্দোলন, কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লি রব পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি। শোভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে শস্পসজ্জায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে, এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। যতীন দুই হাতে তাহার হাত লইয়া কহিল, আমি তোমাকে ভালোবাসি কুড়ানি। শুনিয়া ক্ষণকালের জন্য কুড়ানি স্তব্ধ রহিল। তাহার পরে তাহার দুই চক্ষু দিয়া অজস্র জল পড়িতে লাগিল। যতীন বিছানার পাশে নামিয়া হাঁটু গাড়িয়া বসিল, কুড়ানির হাতের কাছে মাথা নত করিয়া রাখিল। কুড়ানি গলা হইতে মালা খুলিয়া যতীনের গলায় পড়াইয়া দিল। ভোরের আলো যখন কুড়ানির মুখের ওপর আসিয়া পড়িল, তখন সে আলো সে আর দেখিল না। তাহার অম্লান মুখকান্তি দেখিয়া মনে হইল সে মরে নাই, কিন্তু সে যেন একটি অতল স্পর্শ সুখ স্বপ্নের মধ্যে নিমগ্ন হইয়া গেছে। যখন মৃতদেহ লইয়া যাইবার সময় হইল, তখন পটল কুড়ানির বুকের ওপরে পড়িয়া কাঁদিতে কাঁদিতে কহিল, বোন, তোর ভাগ্য ভালো, জীবনের চেয়ে তোর মরণ সুখের। যতীন কুড়ানির সেই শান্ত স্নিগ্ধ মৃত্যুর ছবির দিকে চাহিয়া ভাবিতে লাগিল, যাহার ধন তিনিই নিলেন, আমাকেও বঞ্চিত করিলেন না। বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল, বলে গেল
Just like Rabindranath was imbued by the grief of losing his loved ones, he was a man of humor. A lot of his dramas and stories are hilarious comedies. Abhortana is one of them. The characters of the act are Neel Ratan and Choto Mein, played by Tanushri, Chaturbhoj, played by Shritama, Jomidar and Choto Chele, played by Ognivo, Shatokhuro, Sadhucharan and Mashima, played by Swagata, Dasi and Poran, played by Tanishta, Ma, played by Orpita, Hori, played by Tisham, and with their narrator, Swarnendu. প্রথম দৃশ্য, চতুর্ভুজবাবু এম.এ. পাশ করিয়া গ্রামে আসিয়াছেন। মনে করিয়াছেন গ্রামে হুলস্থুল পড়িবে, সঙ্গে একটা মোটাসোটা কাবুলি বিড়াল আছে। নীল রতনের প্রবেশ। এই যে চতুবাবু, কবে আসা হলো? কলেজে এমএ এক্সামিন দিয়ে। বাবা, এ বেড়ালটি তো বড় সরেস। এবারকার এক্সামিনেশন ভারী। মশাই, বেড়ালটি কোথায় পেলেন? কিনেছি। এবারে যে সাবজেক্ট নিয়েছিল। কত দাম লেগেছে মশাই? মনে নেই। নীলরতন বাবু, আচ্ছা আমাদের গ্রামের থেকে কি কেউ পাশ হয়েছে? বিস্তর, কিন্তু এমন বেড়াল এ মুল্লুকে নেই। মূল্য এই যে কেবল বেড়ালের কথাই বলে। আমি যে পাশ করে এলুম সে কথা যে আর তোলেই না। জমিদার বাবুর প্রবেশ। এই যে চতুর্ভুজ, এতকাল কলকাতায় বসে কি করলে বাপু? আগে এমএ দিয়ে আসছি। কি বললে? মেয়ে দিয়ে এসেছো? কাকে দিয়ে এসেছো? আহা তা নয়, বিয়ে দিয়ে। মেয়ের বিয়ে দিয়েছো? তা আমরা কিছুই জানতে পারলাম না। বিয়ে নয়, বিয়ে। তবেই হলো। তোমরা শহরে বলো বিয়ে, আমরা পাড়া গাঁয়ে বলি বিয়ে। সে কথা যাক, এ বেড়ালটি তোফা দেখতে। আপনার না ভ্রম হয়েছে। আমার ভ্রম কিসের? এমন বেড়াল তুমি এ জেলার মধ্যে খুঁজে বের করো দেখি। আজ্ঞে না, বেড়ালের কথা হচ্ছে না। বেড়ালের কথাই তো হচ্ছে। আমি বলছি এমন বেড়াল মেলে না। খেলে যা। বিকেলের দিকে বেড়ালটি সঙ্গে করে আমাদের ওদিকে একবার যেও, ছেলেরা ভারী খুশি হবে। তা হবে বই কি, ছেলেরা অনেক দিন আমাকে দেখেনি। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু আমি বলছি তুমি যদি যেতে না পারো তো বেড়ালটি বেনির হাত দিয়ে পাঠিয়ে দিও, ছেলেদের দেখাবো। সাতক্ষুরোর প্রবেশ। এই যে অনেকদিন পর দেখা। তার হবে না, এতগুলো এক্সামিন। এই বেড়ালটি? আমি বাড়ি চললেম। আরে শুনে যাও না, এই বেড়ালটি। না মশাই, বাড়িতে কাজ আছে। আরে একটা কথার উত্তর দাও না, এ বেড়ালটি। কোনো উত্তর না দিয়া হনহন বেগে চতুর্ভুজের প্রস্থান। আমূলো ছেলেপুলেগুলো লেখাপড়া শিখে ধনুর্ধর হয়ে ওঠে,
গুণ তো যথেষ্ট, অহংকার 4 পোয়া। দ্বিতীয় দৃশ্য, চতুর্ভুজের বাটির অন্তঃপুর। মা ঠাকুরুন, দাদা বাবু একবারে আগুন হয়ে এসেছেন। কেন রে? কি জানি পাপু। চতুর্ভুজের প্রবেশ। দাদা বাবু, এ বেড়ালটি আমাকে। দিন রাত্রি কেবল বেড়াল বেড়াল বেড়াল। বাছা সাধে রাগ করে, এতদিন পরে বাড়ি এলো, ছেলেগুলি বিরক্ত করে খেলে। যা তোরা সব যা। আমাকে দাও বাছা, দুধ ভাত রেখে দিয়েছি, আমি তোমার বেড়ালকে খাইয়ে আনছি। এই নাও মা, তোমার বেড়ালকেই খাওয়াও, আমি খাবো না, আমি চললেম। ও কি কথা? তোমার খাবার তো তৈরি আছে বাপ, এখন নিয়ে এলেই হয়। আমি চললেম। তোমাদের দেশে কেবল বেড়ালেরই আদর, এখানে গুণবানের আদর নেই। বিড়ালের প্রতি লাথি বর্ষণ। আহা, ওকে মেরো না, ও তো কোনো দোষ করেনি। বিড়ালের প্রতি যত তোমাদের মায়া মমতা, আর মানুষের প্রতি একটু দয়া নেই। হরিখুড়ো, দেখে যাও, ওর লেজ কত মোটা। কার? ওই যে ওর। চতুর্ভুজের? না না, ওই বেড়ালের। তৃতীয় দৃশ্য, পথ। ব্যাগ হস্তে চতুর্ভুজ, সঙ্গে বিড়াল নাই। মশাই, আপনার সে বেড়ালটি গেল কোথায়? সে মরেছে। আহা, কেমন করে মরল? জানি নে মশাই। পরাণবাবুর প্রবেশ। মশাই, আপনার বেড়াল কি হলো? সে মরেছে। বটে, মরল কি করে? এই তোমরা যেমন করে মরবে, সেই গলায় দড়ি দিয়ে। ও বাবা, এ যে একবারে আগুন। চতুর্ভুজের পশ্চাতে ছেলের পাল লাগিল, হাততালি দিয়া কাবুলি বেড়াল বলিয়া খেপাইতে লাগিল। কাবুলি বিড়াল, কাবুলি বিড়াল। Even though this is a day of mourning, we are celebrating his life, for he embodies the idea of a true genius and has left an everlasting impression in our hearts and minds. He himself said, "If it is necessary to die in order to live like a man, what harm in dying?" With this, we come to the end of today's event. We will be back with more of Rabindranath tomorrow again at 7 p.m.